স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গতদিন আমি দেখিয়েছিলাম ইফ ফাংশনের লজিক কি, অর্থাৎ ইফ ফাংশন কিভাবে কাজ করে। আজকে আমরা ইফ ফাংশন দিয়ে একটা ছোট প্রবলেম সলভ করব। যদি আজকের প্রবলেমটা আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে নেক্সট দিন আমি নেস্টেড ইফ নিয়ে আলোচনা করব। তো চলেন আজকের প্রবলেমটা দেখি। এইখানে কিছু স্টুডেন্টদের রুল নাম্বার রয়েছে এবং সেই স্টুডেন্টদের মার্কস রয়েছে। এখন আপনাকে বলা হলো যারা 40 বা তার বেশি মার্কস পাবে তারা হবে পাস আর বাকিরা হবে ফেল। এই রেজাল্টটা আপনাকে বের করে দিতে হবে। তো এখানে আমি 10টা রুল আইডি নিয়েছি। এখন মনে করেন আপনার যদি এখানে 1000 বা 2000 রুল আইডি থাকে আর আপনি যদি এই কাজটা ম্যানুয়ালি করেন তাহলে অনেক টাইম কনজিউম হবে। অর্থাৎ যারা 56 পেয়েছে আপনি যদি এখানে লিখেন পাস, আপনি যদি এভাবে লিখেন তাহলে হয়তো বা 2 দিন 3 দিন সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা ইফ ফাংশনটা ইউজ করব। তো ইফ ফাংশনটা ইউজ করার জন্য আমরা গতদিন দেখেছিলাম আমরা এখানে লিখব ইফ। লেখার পর দেখেন প্রথম যে এখানে যে অপশানগুলো রয়েছে এগুলোকে বলা হয় সিনট্যাক্স। প্রথম সিনট্যাক্সটা কি লজিক্যাল টেস্ট, মানে লজিক্যাল টেস্ট কি, আমি যে লজিকটা ধার করবো আমার এখানে লজিকটা কি, লজিকটা হচ্ছে যে মার্কসটা পেয়েছে সেটা 40-এর গ্রেটার দেন নাকি লেস দেন। যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় দেন হচ্ছে প্রো, আদারওয়াইজ কি ফলস। অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল হলে পাস, আদারওয়াইজ কি ফেল। সো আমি এখানে ফাংশন দিব, এখানে যে C3 সেলটা রয়েছে সেই C3 সেলস মানে মার্কস দেওয়ার পর দেন আমি একটা কমা দিব। কমা দেওয়ার পর বলছে কি ভ্যালু ইফ ট্রু। আচ্ছা আমি এখানে একটা কমা না, আমাকে একটা লজিক দিতে হবে। লজিকটা কি, ইফ যদি 56 কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল। আমি গতদিন আপনাদের অপারেটরগুলো দেখিয়েছিলাম গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে কি এই মার্কসটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল এইখানে যে 40 রয়েছে এই 40 মার্কসের বেশি বা তার সমান হয় তাহলে আমি কি বলবো পাস, কমা আদারওয়াইজ কি ফেল। এটা যদি ফলস হয় ফেল। তাহলে দেখেন এখন যদি আমি এন্টার দেই তাহলে দেখেন এটা কি পাস। আমি যদি এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে যাই ফর্মুলাটা তাহলে দেখেন সবই পাস দেখাচ্ছে। তার মানে কি আমি যদি এই সেলে আসি তাহলে দেখেন এই সেলটা কি হয়ে গেছে, মুভ করে সরে গেছে। তো আমি আপনাদেরকে একটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যাবসোলিউট রেফারেন্স ইউজ করতে হয়, মানে ডলার সাইনটা ইউজ করতে হয়। আপনি যদি এইখানে যে সেলটা রয়েছে এই সেলটাকে আমার কী করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে। যদি ফিক্সড করে দিতে হয় তাহলে কী করতে আমাকে কলাম এবং রো দুটার সামনে আমাকে কী সাইন দিতে হবে, ডলার সাইন দিতে হবে। এখন যদি আমি এন্টার দিই এবং এই সেলটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখেন যে 35 পেয়েছে সে হচ্ছে ফেল, 34 ফেল, 37 কি ফেল। যদি আমি এখানে 40 দিই তাহলে কি হবে পাস। তাহলে এটাই ছিল মূলত ইফ ফাংশনের কাজ। তাহলে দেখেন আমরা কত সহজে কি করেছি, এই কাজটা করে ফেলেছি। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।